नमस्कार बंधुरा सबाई केमन आछो आशा करी सबाई खूब भालो आछो और आमिओ खूब भालो आछि। आमार चैनेले तोमादेर सबाइके अनेक अनेक स्वागत। तोमरा तो जानो कयेकदिन आगेई आमादेर बड़ी देওয়া হয়েছিল बाड़ीते और এই যে সেই বড়িগুলো এখন দেখো শুকিয়ে গেছে। যেই নেটে বড়িগুলো দেওয়া হয়েছিল ওই নেট থেকে খুব ইজিলি বড়িগুলো এখন তুলে চলে আসছে। এই যে দেখো আমি একটা তুলে দেখাচ্ছি তোমাদেরকে। तार माने बड़ीगुलो खूब भालोभाबेई शुकिये गेछे। এই যে তুলে এই পিঠটা শুকিয়ে গেছে, এবার উল্টে আর একটা পিঠ আমরা শুকিয়ে নিব। আমি এসেছিলাম ছাদে বড়ি দেখতে, তারপর ভাবলাম আজকে একটু বড়ি নিয়ে ভাজা করে খাওয়া যাক। তার জন্য আমি এই যে বাটিতে নিয়ে চলে এসেছি এইটুকু বড়ি, এবার এগুলোকে আমি ভাজা করে নিব। বাস আর কি, কড়াই গরম করলাম, এবার তাতে দিয়ে দিলাম বড়িগুলো। এবার এগুলোকে হালকা আঁচে ভেজে নিব। এদিকে বড়িগুলো ভাজা হতে থাক আর ওদিকে আমি নিয়ে নিয়েছি একটা বেগুন আর টমেটো। এবার এই বেগুন টমেটোকে সামান্য পরিমাণে একটু তেল দিয়ে ওদের গায়ে একটু মাখিয়ে নিচ্ছি। এবার বেগুনটাকে হালকা মাঝ বরাবর একটু কেটে একটা শিকলে আমি বেগুনটা ফার্স্ট দিয়ে দিলাম, তারপরে দিয়ে দিচ্ছি টমেটোটা। কারণ বেগুন হতে সেদ্ধ হতে একটু টাইম লাগে, টমেটো তো বেশিক্ষণ টাইম লাগে না, ওর জন্য আমি টমেটোটা আগে রাখলাম। এই যে এদিকে আমার বড়িটা ভাজা ভাজা প্রায় হয়ে এসছে, সামান্য আর একটু টাইম লাগবে ভাজতে, তার জন্য আমি ভেজে নিচ্ছি। এবার এই পর্যায়ে আমি দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণ সরিষার তেল। এবার সরিষার তেলটা দিয়ে বড়িটাকে আবারও একবার নাড়াচাড়া করে ভেজে নিচ্ছি। এই যে দেখো এরকম ব্রাউন ব্রাউন কালার হয়ে গেছে, আমি এটাকে এবার নামিয়ে নিব। কড়াইটা নামিয়ে এবার গ্যাসের আঁচটা আমি ফুল করে দিয়ে এবার বেগুন আর টমেটোটাকে পুড়ে নিচ্ছি। তোমরা ভাবছো তো আমি কি করব, তোমাদেরকে বলেইছিলাম আগে বড়ি দেওয়ার সময় যে এই ঠান্ডায় যদি থাকে সাথে বড়ি আর বেগুন পোড়া জমে যাবে পান্তা ভাত। তার জন্য আমি বেগুন আর টমেটোটা পুড়ে নিচ্ছি। আজকে এই বেগুন পোড়া দিয়ে খাবো আমি পান্তা ভাত। অনেক দিন পান্তা ভাত খাওয়া হয়নি, তাই আজকে ভাবলাম একটু পান্তা ভাত খাওয়া যাক বেগুন পোড়া দিয়ে। এপিট ওপিট করে বেগুন আর টমেটোটাকে আমি ভালোভাবে পুড়ে নিব। বেগুন রান্নাই বলো বা বেগুন পোড়া বলো, যখনই করতে যেতে হয় তখন গ্যাসের আঁচটা একটু ফুলই রাখতে হয়। কারণ বেগুন যদি অল্প আঁচে করা হয় তাহলে বেগুনটা কোথাও একটু শক্ত হয়ে যাবে, কোথাও নরম হবে। এর জন্য ফুল আঁচে করলে ওটা পুরো পারফেক্টলি ওর আগুনটা চারদিকে ছড়িয়ে যাবে আর বেগুনটা খুব পারফেক্টভাবে সেদ্ধও হয়ে যাবে আর পোড়াও হয়ে যাবে। এই যে বলতে বলতে আমার টমেটোটা পোড়া হয়ে গেছে, আমি এবার টমেটোটাকে বের করে নিলাম একটা বাটিতে। আর বেগুনটা আরও একটু পুড়তে বাকি আছে, তার জন্য আমি গ্যাসের আঁচে আবারও একটু বেগুনটা নিয়ে পুড়ে নিচ্ছি। এই যে আমি বেগুনটা পুড়ছি, এর গন্ধটা পুরো বাড়িতে মমো করে ছড়িয়ে গেছে। এই গন্ধ শুনলে খিদেটা যেরকম কেমন দ্বিগুণ বেড়ে যায়। কি তোমাদেরও কি এমনটা হয়? আমাকে কমেন্টে কিন্তু অবশ্যই জানিও। আর এই শীতে কার কার এই বেগুন পোড়া আর পান্তা খেতে ভালো লাগে সেটাও আমাকে বলো কিন্তু। বলতে বলতে আমার বেগুনটা পোড়া হয়ে গেছে, এই যে দেখো পুরো পারফেক্টলি সেদ্ধ হয়ে গেছে। আর আমি এই যে বড়িগুলো ভাজা করে রেখেছিলাম একটা বাটিতে তুলে রেখেছিলাম, এবার এই গোটা বড়িগুলোকে শিলনোড়ার সাহায্যে আমি এইভাবে গুঁড়ো করে এনেছি। বেগুন পোড়া খাবো, সাথে লাগবে না এই কাঁচা পেঁয়াজ, তার জন্যই আমি পেঁয়াজটাকে কেটে নিচ্ছি। যত যাই বলো বাপু, আমার বেগুন পোড়ার সাথে কাঁচা পেঁয়াজই ভালো লাগে, তেলে ভাজা পেঁয়াজ আমার একেবারেই পছন্দ হয় না। আমি এখানে পেঁয়াজ কাটছি, তোমরা মিমিকে দেখতে পাচ্ছ চেয়ারে ও পা নাড়াচ্ছে। আমার পেঁয়াজ কাটা কমপ্লিট হয়ে গেছে, এবার আমি একটা প্লেট নিয়ে নিয়েছি। আগে থেকে আমি বেগুন আর টমেটোটা ছাড়িয়ে ভালো করে ধুয়ে রেখেছিলাম, এবার এটাকে আমি ডলে নিব। এবার আমি দিয়ে দিলাম দুটো শুকনো লঙ্কা ভাজা, এরপর আমি গুঁড়ো করে রাখা বড়িটা দিয়ে দিলাম। এবার বড়ি আর শুকনো লঙ্কাকে ভালো করে ভেঙে মেখে নিচ্ছি।
এবার আমি যে কাঁচা পেঁয়াজটা কেটেছিলাম ওটা দিয়ে দিলাম। এরপর আমি দিয়ে দিলাম কাঁচা তেল আর দিয়ে দিব প্রয়োজন মতন লবণ। এরপর সব কিছুকে আমি একসাথে নিয়ে ভালোভাবে মেখে নিচ্ছি। এই যে বেগুন মাখা আমার একেবারে কমপ্লিট হয়ে গেছে। এবার আর কি দেরি না করে আমি থালিটা সাজিয়ে নিই। এখানে আমি নিয়ে নিয়েছি ফুলকপি ভাজা, বেগুন মাখা আর মূলো ভাজা, সাথে তো আছে পান্তা ভাত, আগেই বলেছি। এবার চলো দেরি না করে খাওয়া শুরু করে দিই। এই যে মিমি এতক্ষণ চেয়ারে বসছিল, কারণ আমি এটাকে রেডি করছিলাম। ও যদি আমার সাথে থাকতো তাহলে আমাকে আর আজকে আর খেতে হতো না, ওর জন্য আমি ওকে চেয়ারে বসিয়ে দিয়েছিলাম। এবার আমি যেই খাবারটা রেডি করেছি ওকেও নিয়ে চলে এসেছি, আর ওরও একটা এক্সট্রা থালা করে দিয়েছি, কারণ ওটাতেও ঘাঁটছে, খাচ্ছে তো না একটু। ভালো আছে। কোনটা বাবা? এটা? না। এটা? এই বেগুন মাখার পান্তার কথা কী আর বলবো, এর স্বাদের কোনো ভাগ হয় না। সত্যি অতুলনীয়, দারুণ হয়েছে খেতে। আমার এক্সপ্রেশন দেখে তো নিশ্চয়ই বুঝতে পারছো যে খাবারটা কতটা সুন্দর হয়েছে। আর তোমরা দেরি না করে ঠান্ডায় কিন্তু বেগুন মাখা পান্তা করে খেও, কেমন? তো আজকের মতো ভিডিওটা এখানেই শেষ করছি। ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করতে কিন্তু ভুলো না।